ভাই কেক খেয়ে যান। সাংবাদিকতা তার নিজস্ব নিষ্ঠার সাথে নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে নিজস্ব শক্তি নিয়ে পাওয়া নিয়ে সাংবাদিকতা করতে হবে। চাটুকারের জায়গায় কাশি নিতে হবে না। সাংবাদিকতা যারা ভাইরা আছেন সঠিক নিউজ তুলে ধরবেন। কোথায় কার কোন মেয়ে ছেলে গল্প করে সেই নিউজ আসবে। কিন্তু উন্নয়ন উৎপাদনের এই দেশে যে উন্নয়ন হচ্ছে, এই দেশে যে উৎপাদন হচ্ছে, এই দেশে কৃষি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির ব্যবস্থা যে দিন দিন ডেভেলপ হচ্ছে, এই নিউজটা কোনো সাংবাদিক ছাড়া সবাই না। সবাই শুধু কোথায় কোন মেয়ে ছেলে গল্প করছে, কোথায় কোন জায়গায় বাস অ্যাক্সিডেন্ট করছে, আর ওইটা কোনো সাংবাদিকের প্রথমে নিউজ কোথায় কোন জায়গায় ভবন হচ্ছে, কোথায় শিক্ষা ব্যবস্থা, কোথায় ছেলেমেয়েরা একজন বৈজ্ঞানিক হচ্ছে, কোথায় কোন একটা ছেলে মেয়ে তারা সেই জেলা। সাংবাদিক তো লিখতে হবে, জানতে হবে সে কোথায় কি ঘটে, সে দূর থেকেও তার জ্ঞান থাকতে হবে যেখানে কি ঘটতে পারে। যে জায়গায় প্রতিবাদ সেই জায়গায় দাঁড়াতে হবে, যে জায়গায় অন্যায় সেই জায়গায় দাঁড়াতে হবে, যেখানে অবিচার সেখানে সাংবাদিকে থাকতে হবে। সাংবাদিক মানে বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের কলমের হাত থাকতে হবে সবার উপরে, তাদের চোখ থাকতে হবে। আমরা যখন নাটক করি, নাটকের মঞ্চ মানে যদি আমি কোনো দর্শকের দিকে তাকাই আমি কিন্তু নাটক করতে পারবো না। আমি যদি দর্শকের দিকে তাকাই আমি কিন্তু নাটক করতে পারবো না। আমি যদি মনে করি সমস্ত মানুষ, এখানে কোনো মানুষ নেই, আমি শুধু এক, আমি যা করছি এটা আমি দেখছি আর কেউ দেখে নাই, তাহলেই হবে নাটক, ওই সে অভিনয় করতে পারবে। তাই এই সাংবাদিকতা যদি ওরকম মনে করি তাহলে কিন্তু হবে না। আজকে আমরা যদি বিভিন্ন ফেসবুক এবং টেলিভিশন এসেছে, বাংলাদেশে উল্লেখযোগ্য বর্ষীয় নেতা বিএনপি তিনি বলেছেন ইউনিয়ন পর্যায়ে সাংবাদিকতা অশিক্ষিত সাংবাদিকে ছেয়ে গেছে। সংবাদ কি, সংবাদ লিখতে হলে কি লাগে এটা অনেক সাংবাদিক জানে না, এটাই আমি একমত। তো এই জায়গাটা আসলে আমরাই যে দায়ী এমন না, এটি যারা ঢাকায় বসে নিয়ন্ত্রণ করে পত্রিকা, এরা এই অশিক্ষিত লোকেও বা কোনো জ্ঞানী লোককে একটা আইডি কার্ড ধরিয়ে দেয় এবং তারা রাস্তায় দাঁড়ায় তাদের কাজটা চালিয়ে যায়। তারপরে আমি বলবো যে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের কথা বলতে হবে, আপনাদের সাথে আমরা আছি, থাকবো। আপনারা জানেন কে কেমন সাংবাদিক, কে কি করে, এটিও আপনাদের সকলের নখদর্পণে আছে। সর্বোপরি আমরা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনব, সে অধীর আগ্রহে আমরাও বসে আছি। তো আবারও ৭১ টেলিভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যে অনুষ্ঠানটা করছি এটা জাতির জন্য, সারা দেশে হচ্ছে, এটা জাতির জন্য একটা আশার বাণী যে এদেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে বিধায় সাংবাদিক তার কথা তুলে ধরতে পারছে। সাংবাদিক মানে কোনো বাধা বিপত্তি নাই, সাংবাদিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারছে। এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা দুটো ছেলে মারামারি করেছে, ঘটেই পারে, এটাই স্বাভাবিক। এটাকে সাংবাদিকও যেতে পারবে, সবাই যাবে। প্রথম কাজ হলো তাদেরকে এটা থেকে বিরত করা এবং এটাকে একটি ভালো পরিবেশে নিয়ে মীমাংসা করে দেওয়া। তো ৭১ টেলিভিশন সেই আমার ধারণা মতে 10টা টেলিভিশন, উল্লেখযোগ্য 10টা টেলিভিশনের মধ্যে পড়ে। আমি ৭১ টেলিভিশন যারা যেটা পরিচালনা করে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ৭১ টেলিভিশনের আয়োজক এখানে যে কাশিয়ানী অঞ্চলের রিপোর্টার ওয়াসিমকে বলবো যে এমন সংবাদ যেন আমাদের কাশিয়ানী অঞ্চল থেকে পরিবেশন হয় যাতে
জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ হয় এবং ৭১-এর টেলিভিশনের মান সম্মান যাতে যে জায়গা ছিল তার চাইতে যেন আরো উন্নত হয়। আসলে সংবাদ হলো এমন জিনিস যে সংবাদ থেকে মানুষ বস্তুনিষ্ঠ জিনিসটা জানতে চেষ্টা করে। তো অনেক অনেক চ্যানেল আছে যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে এমন সংবাদ পরিবেশন করে যে সেই চ্যানেলটার থেকে হট করে মানুষ সরিয়ে যায় যে না এটা আজকের এই সংবাদ না। ৭১ টেলিভিশন যে সংবাদ পরিবেশন করে আমি মনে করি যে মোটামুটি বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট মোটামুটি তুলে ধরতেছে। তা আমি আশা করব যে এমন সংবাদ পরিবেশন করবে যাতে সরকারের ভাবমূর্তি যেরকম আছে সেটাই তুলে ধরবে, অতিরিক্ত বলতে বলি না, বস্তুনিষ্ঠ সংবাদ যাতে পরিবেশন করে এমন সংবাদ পরিবেশন করবে না যে দেশের ভাবমূর্তি খারাপ হয় বা ওই সংবাদের মান কমে যায়। তাই আমি সবাইকে বলবো এই ৭১ টিভির সাথে যারা জড়িত আছে বা ওয়াসিমকে যারা এখানে এই অঞ্চলে সহযোগিতা করে তাদের বলবো যে এমন সংবাদ যেন পরিবেশন হয় যে আমরা যাতে ৭১ টেলিভিশনকে অনেক অনেক ভালোবাসতে পারি এবং তার উত্তরোত্তর উন্নতি এবং সফলতা কামনা করতে পারি।